FM 92 মেগাহার্জে। এখন শুনবেন সকাল 9:05 স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 30 জ্যৈষ্ঠ, 26 জিলহজ, 13 জুন। বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিশু খাদ্য, চাল, ডাল, পেঁয়াজ সহ অন্তত 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর কমানো হয়েছে। এছাড়াও কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এতে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হ্রাস ও চিকিৎসা খরচ কমবে। আর সরকারের এমন উদ্যোগে বাজেট নিয়ে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগণের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা গেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বাজেটে 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর হ্রাস, ডায়ালাইসিস, হার্টের রিং, চোখের লেন্সের দাম কমানোর জন্য কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও সামাজিক সুরক্ষা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এতে শুধু প্রচলিত ভাতা কর্মসূচির পরিধি বাড়ানো নয়, বরং পরিবার ভিত্তিক সহায়তা, কৃষকদের জন্য নগদ প্রণোদনা, ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানী, শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের বিশেষ ভাতাসহ একাধিক নতুন কর্মসূচি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মূলত বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা, সাধারণ মানুষের জীবনযাপনকে সহজ, স্বস্তিদায়ক করতে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম নিয়ে জাতীয় সংসদ ভবনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় মহাসড়ককে আরও আধুনিক, পরিবেশ বান্ধব ও যাত্রী সেবামুখী করে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহাসড়কের দুই পাশে পরিকল্পিত বৃক্ষরোপণ, সবুজায়ন, সৌন্দর্য বর্ধন এবং যাত্রী সেবার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ দেওয়া হয়। এছাড়াও পরিবেশগত ভারসাম্য রক্ষা ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়। সভায় জানানো হয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে আধুনিক, নিরাপদ ও নান্দনিক সড়ক হিসেবে গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। এতে শতাধিক বসতভিটা ও কয়েকশো বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব মন্নিয়া এলাকায় ভাঙন সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গুরুত্বপূর্ণ সড়ক, ফসলি জমি এবং প্রায় 8 কোটি টাকা মূল্যের সোলার প্যানেল। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে প্রায় 70 বছরের পুরনো দ্বীপচর মন্নিয়া গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। এদিকে সরকারি উদ্যোগ না পেয়ে স্থানীয়রা নিজেদের ব্যবস্থাপনায় ভাঙন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নদীপাড়ের বাসিন্দারা দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান জানিয়েছেন, স্থায়ী সমাধানে বৃহৎ প্রকল্প প্রয়োজন এবং এ বিষয়ে সমীক্ষা শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে ময়মনসিংহে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল ময়মনসিংহ নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ 4 সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি বলেন, আমাদের সন্তানরা আজ যে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্টার্টআপ আইডিয়া ও রোবোটিক্স প্রজেক্ট প্রদর্শন করে। এ সময় অতিথিরা বিভিন্ন স্টল প্রদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জামালপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান এবং গণিত উৎসব 2025-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন রূপান্তর বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরে থানা ও জেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। একই সঙ্গে গণিত উৎসব 2025-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শেরপুরের নালিতাবাড়িতে বিষাক্ত সাপের কামড়ে ইফাদ মিয়া নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ইফাদ একই এলাকার দেলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ির সামনের পুকুর পাড়ে গেলে একটি বিষাক্ত সাপ ইফাদকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ময়মনসিংহে আজ সূর্যোদয় হয়েছে 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 48 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল 10টা 5 মিনিটে। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ।